বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ রোল, ডিম পেঁয়াজ ছাড়াই নিরামিষ রোল। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডিম আর পেঁয়াজ ছাড়াই নিরামিষ রোল রেসিপি। তো এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি এই ময়দার মধ্যে বেশ কিছু উপকরণ দেবো। সামান্য স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি, আর একটু তেল দেবো। তেল দিয়ে এটাকে আমি আগে ভালো করে ময়ান দিয়ে নেব। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মাখতে হবে। সমস্ত উপকরণ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। নর্মাল জল দিয়ে তৈরি করে নেব। তো ময়দাটাকে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। তো এখানটায় আমি এবারে এই ময়দাটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিট পরে ফিরে আসছি। এটা পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে। তো এখানে দেখুন আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটাতে মধ্যে জল দিয়ে দিচ্ছি। একটা পাতলা আগে ব্যাটার করে নেব। চামচ দিয়ে গুলে গুলে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে, খুব মোটা না কিন্তু। এর মধ্যে যেন কোনো রকম দলা দলা যেন না থাকে। তো এবার আমি আবারও জল দিচ্ছি, যেহেতু অনেকটা ঘন হয়ে গেছিলো। এটাকে আমি আবার ভালো করে গুলে নেবো এইভাবে। এবার আমি এর মধ্যে কিন্তু বেশ কিছু উপকরণ অ্যাড করব। দেখুন এই রকমই হবে, কিন্তু এইরকমই একটা পাতলা ব্যাটার হবে। এই যে এর মধ্যে সামান্য নুন, হলুদ গুঁড়ো আর চিনি দিচ্ছি, সামান্য, কিন্তু চিনিটা আপনারা বাদ দিতে পারেন। হালকা একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে গুলে নেব। সামান্য করেই দিয়েছি, বেশি না। তো এটাকে গোলানোর পর আমি 10 মিনিটে এটাও রেস্টে রাখবো। তো আমি 15 মিনিট পরে ফিরে আসছি। তো ময়দাটাকে আমি এবারে আবারও একটুকুনি মেখে নেবো, মানে একটুকুনি মথে নেবো। তো এখান থেকে ছোট ছোট লেচি বার করে নেবো। ছোট বলতে রুটির যেরকম লেচি বার করে, তো সেরকমই করে নিতে হবে। তো 5টা মতন লেচি বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরকম হাতের তালুর সাহায্যে সুন্দর করে গোল করে নিতে হবে এইভাবে। তো এখানে আমি একটা দেখুন থালা নিয়েছি। এবারে এই লেচিগুলো আলাদা করে রাখছি। থালাটার মধ্যে আমি এবার একটু তেল মাখিয়ে নেব। অল্প একটু তেল মাখিয়ে নিলাম। আর এই থালার পেছন দিকের অংশটা একটু তেল মাখিয়ে নিতে হবে। এইবারে চেপে এইভাবে করে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এবার হাত দিয়ে একটুকুনি টেনে টেনে বড় করে দেবো। এই যে ছিঁড়বে না কিন্তু।
আমি এইভাবে যতটা পারবো বড় করে নেব, খুব পাতলা করে। তো আমি এইভাবে বেলে বেলে করব। তো এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, যে তো এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এবার রিফাইন তেল সামান্য একটু। তেলটাকে আমি এবারে চারিদিকে করে নেব। সবার প্রথমে আমি অমলেটটা বানিয়ে নেব। চাটুটা গরম হয়ে গেছে। যে বেসনগুলোটা করে রেখেছিলাম সেটাকে আমি আবার একটুখানি ফেটিয়ে নেব। ভালো করে চামচ দিয়ে ঘুটে নিতে হবে। 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এই দেখুন ব্যাটারটা এরকমই থাকবে, এরকম পাতলা। ব্যাস, এবার আমি অল্প অল্প দেব ব্যাটার। অল্প করে ব্যাটার দেবো, আর এইভাবে কিন্তু আমি পাতিয়ে নেব। একটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল যদি পুরোপুরি শুকনো থাকে চাটু, সেই ক্ষেত্রে তেল দিতে পারেন। তো এবার আমি আবারও দিয়ে দেবো। এটাকে চারিদিকে ছড়িয়ে দেবো। এইভাবে খানিকক্ষণ থাকবে। এবার আমি এটাকে উল্টে দেবো। এইভাবে যে কটা সে কটা কিন্তু আমি করে নেব। তো সবগুলো নিরামিষ অমলেট তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই চাটুতে দেখুন এই পাশে কিন্তু তেল লেগে রয়েছে, আপনারা চাইলে একটু তেল দিয়ে দিতে পারেন। তো তেল লেগে রয়েছে, তো এই তেলে আমি পরোটা সামান্য তেল দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে এগুলো। এটা আবার আমি উল্টে দেবো। এভাবে যে কটা হয় সে কটা কিন্তু করে নেব। একটু তেল দিয়ে নেবো সামান্য একটু।
দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এভাবে আমি আরেকটা দিয়ে দেবো। যে কটা সে কটা এইভাবেই করে নেব। তো বন্ধুরা আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। দেখুন এখানে বিট কুচানো, গাজর কুচানো, শসা কুচানো, আর পেঁয়াজ তো দেবই না, নিরামিষ, আর লঙ্কা কুচানো নিয়েছি। আর এখানে আমি জল জিরা অ্যাড করছি। আর আমি টমেটো সসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। টমেটোটা ভালো করে জাল করে নিয়েছি, জাল করে আমি সসটা বানিয়ে নিয়েছি বাড়িতে। এবার আমি বানাবো। দেখুন অমলেটগুলো দেখুন কি সুন্দর, পুরো দেখে মনে হচ্ছে পুরো ডিমের অমলেট। তো এখান থেকে আমি একটা করে পরোটা নেব আর বানাবো। দেখুন এবারে আমি এখান থেকে আমি একটা অমলেট নিয়ে নেব। দেখুন তেড়ে বেঁকে যেন না যায়, দিয়ে দিলাম। এইবারে শসা কুচানো দিচ্ছি, গাজর কুচানো, বিট কুচানো, একটাই লঙ্কা দিচ্ছি। এবারে আমি এই জল জিরা দিচ্ছি, জল জিরা। জল জিরা কিন্তু গরমের সময় খাওয়া কিন্তু ভীষণ ভালো। এবার আমি টমেটো সসটা দিচ্ছি। আপনারা চাইলে দোকানে কেনা সসও ব্যবহার করতে পারেন। এইবার আমি এটাকে মুড়িয়ে নেব। দেখুন এখানে আমি একটা বইয়ের পৃষ্ঠা নিয়েছি। বইয়ের পৃষ্ঠার মধ্যে এবার ফোল্ড করে নেব এইভাবে। দেখুন তো এইভাবে যে কটা সে কটাই কিন্তু আমি করে নেব। খোলটা আপাতত হয়নি, যেহেতু কাগজটা টুকুনি বেশি হয়ে গেছে। এখানে আমি আর একটা রুটি নিয়ে নিচ্ছি, অমলেট নিয়ে নিচ্ছি, শসা কুচানো দিচ্ছি। আর লঙ্কা চাইলে যদি বাচ্চারা খায় লঙ্কাটা না দিলেই ভালো, বাচ্চারা তো খেতে পারবে না। গাজর কুচানো, বিট নুন, এইবার আমি এটাকে ফোল্ড করে নেব। কাগজ নিয়ে নিলাম।
এই দেখুন এবারটা ঠিক আছে। এইভাবে যে কটা সে কটা করে নেবো। ও বন্ধুরা, নিরামিষ রোলগুলো কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন।